ধারে বন্ধুর পর্বতমালা, তারই মাঝখান দিয়ে গেছে এক দুর্গম গিরিপথ। মহাভারতে লেখা আছে, এই পথ দিয়ে নাকি একদিন কৌরব জননী গান্ধারী সলজ্জিত বধূ বেশে সুদূর কান্দাহার থেকে গিয়েছিলেন হস্তিনাপুরের পথে। এরপর কত খুন পাঠান মোগল এই পথেই পায়ের চিহ্ন রেখে গেছে, সে কথা লেখা আছে ইতিহাসের পাতায়। ইতিহাসের পতন অভ্যুদয় বন্ধুর পন্থাকে অনুসরণ করে যুগ যুগ ধরে যে যাত্রা শুরু হয়েছে, আজ তার শেষ হয়নি। আজও চলেছে একদল যাত্রী, যাদের কথা ইতিহাসের পাতায় লেখা নেই। চলেছে অতি সাধারণ মানুষের দল, তাদের সুখ দুঃখ হাসি কান্নায় ভরা জীবন নিয়ে। এ যাত্রা শুরু হয়েছে আফগানিস্তানের কত নাম না জানা গ্রাম থেকে, এর শেষ হবে হিন্দুস্তানে পৌঁছে। আসন্ন বিচ্ছেদের মাঝে আজ সবারই মনে পড়ে যায় নিজের দেশের কথা। আফগানিস্তান সমস্ত উত্তর জুড়ে অসংখ্য তুষার শৃঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছে হিন্দুকুশ পর্বতমালা। এর বিশাল আয়তন প্রায় অর্ধেক আফগানিস্তানকে ছেয়ে ফেলেছে। ঠিক তেমনি পূর্ব থেকে সুলেমান পর্বতমালা এগিয়ে এসেছে তার অসংখ্য বিধক্ত রক্তবর্ণ গিরিশ্রেণী নিয়ে। নিচে নিরস কঙ্করময় মাটি, ওপরে নীল আকাশ। বছরে প্রায় সব সময় মেঘ শূন্য হয়ে থাকে, তাই শুকনো বালুময় মাটিতে ফসল ফলাতে আফগানদের করতে হয় অক্লান্ত পরিশ্রম। মাঝে মাঝে দূর দিগন্তে দেখা যায় মেঘ। ব্যাকুল প্রত্যাশায় এরা তাকিয়ে থাকে হিন্দুস্তানের দিকে, সিন্ধুর ওপারে, যেখানে আকাশ হতে আকাশে তার ছুটোছুটি, বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি। কিন্তু সে মেঘ আফগানিস্তানে পৌঁছবার আগেই শুকিয়ে যায়, তাই এখানকার জমিতে ফসল ফলানো দায় হয়ে ওঠে। তারপর একদিন সারা বছরের অতি কষ্টে পাওয়া পণ্য নিয়ে কাবুল, কান্দাহার, হিরাট, গজনি থেকে এরা পাড়ি দেয় দেশ হতে দেশান্তরে। আজ সেই একই ইতিহাস নিয়ে চলেছে ইয়াসিন, চলেছে আফজাল, আর চলেছে রহমত। রহমতের মনি আজ বেশি উদাস হয়ে উঠেছে। ধীরে ধীরে উটের তলে গিয়ে চলেছে হিন্দুস্তানের দিকে। সে ফেলে আসছে তার ছোট্ট মেয়ে রাবেয়াকে। আজ বারবার শুধু তারই কথা বেশি করে মনে পড়ে। শহর থেকে সওদাগর রহমত ফিরত গ্রামের দিকে। সারাটা দিন রাবেয়ার সঙ্গে দেখা হয়নি, মন অশান্ত হয়ে উঠত। এমন সময় ছুটে আসতো রাবেয়া।
নিজের আত্মীয় পরিজন, হিন্দুকুশের তুষার শৃঙ্গ, চিনার বনের অপূর্ব মাধুরী, সবকিছুকে ছাপিয়ে বারবার চোখের সামনে ভেসে ওঠে রাবেয়ার মুখ। তাকে ছেড়ে আসার অপরিসীম বেদনা মনে করিয়ে দেয় নানা দিনের নানা কথা। সুলেমান পাহাড়ের আড়াল থেকে সূর্য উঠত, সবাই বেরিয়ে পড়তো মাঠের কাজে, রাবেয়াও যেত রহমতের সঙ্গে। অবিরাম কাজ চলত দুপুর বেলায়। সন্ধ্যায় ইরান উপত্যকায় সূর্য যেত ডুবে। অস্তমিত সূর্যের দিকে চেয়ে রহমত ভাবত, এবার তাকে যেতে হবে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্থানের বাংলা মুলুকে। সেখান থেকে অনেক টাকা আনবে তার রাবেয়ার জন্য। তারপর সত্যি সত্যি একদিন তাকে বেরিয়ে পড়তে হলো।
अब्दुल बिल कितना? ऐसा ना एक ही लिए चीज मैं की आछे चलबे ना दूसरा पैसा निकाल কে বলেছে मैं की आछे ঠিক আছে আমি বলছি मैं की आछे चलबे ना दूसरा पैसा বার কর दूसरा पैसा नहीं ঠিক আছে লাও ফিটি লাও क्या ফিটি লাও আরে বুদ্ধু এই টাকাটা খারাপ আছে এটা চলবে না তুই অন্য টাকা বার কর আমি বলছি ঠিক আছে তোমাকে চালাতে হবে আলবাত হবে হ্যাঁ আলবাত হবে तो ये अलबत चल लो सुल्तान अरे हट तेरी सुल्तान फौरन निकाल पैसा क्या सुल्तान रहीम साहब आका साहब आइए आइए এই আমাদের রহমত শেখ আছে আজই কাবুল से আসছে अच्छा चढ़ाई उसे आका साहब चढ़ाई अच्छा आका साहब आका এখানে হবে তো जी हाँ एकदम नया आदमी আছে हम लोग का पास ही থাকবে आप एक तो कमरा का बंदोबस्त करिए देवे कमरा कमी की আছে টাকা দিলে এক কেন 10 कमरा मिल फिर आका साहब काम धंधा की হবে मुल्क से कुछ हिंग लिए एसेছে तो बेचेगा अरे हिंग बस अरे इसमें तो हमारा कमरा भाड़ा भी उठबे ना तो क्यों उठबे ना साहब पहले हिंग उसके बाद पिस्ता बादाम मेवा भी बेचबे मगर हाँ 1 महीना का बाद आपका किराया मिलबे ना ना वो सब होवे ना ये कोई धर्मशाला नहीं रहीम साहब हम लोग का अफगान है बेईमानी कभी नहीं करते बेईमान बात के ऊपर हम लोग चाकू चलाएगी फिक्र मत करो आपका रुपया मिल जाएगा आगे सब आइए अगर सनवाई सपट खुलो सर ठीक है बाकी टाकार जन्ने तुम्हें जिम्मेवार थाकबे हाँ हाँ ये हमारा दोस्त है दोस्त का लिए हम लोग सब कुछ करते पारे अच्छा चल चल इस्माइल को बोल 3 नंबर कमरा आगर जने खुले दीजिए मेरे लिए काफी भेज चल आइए आगा साहब जाइए आगा साहब बस ठीक है क्या बोलता क्या बोलता এসো না এদিকে এসো না अरे बोलो ना क्या बोलता শোনো না এই পাশে এসো না একটু अरे बोलो क्या बोलता हाँ কিছু টাকা ধার দাও না अरे हमारे पास रुपया नहीं है আরে যা সুচাও তাই দিব अरे नहीं नहीं चुप नहीं मग अब उधार का काम हम नहीं करते बाबू बाबू बाबू
हींग लबे हींग। 2 रोटी 1 आलू गोश्त, 3 नंबर में 2 कप चाय, 4 नंबर में 2 रोटी 1 सीख कबाब, 5 नंबर में 1 रोटी 1 शामी कबाब, 23 माइल 2 नंबर में पानी दो। कौन बेवकूफ रे? कौन চড়া? পেট চড়েছিস? কতদিন বলেছি হুঁশিয়ার হয়ে কাজ করবি? হাতিও পড়ে গেল বাবু। दूसरा दिन চড়বি তো তলব থেকে সব কেটে নিবো আর ঘাড় পাগলে তোকে বার করে দিব। ঠিক? কি খবর আছে ইস্তিকা? মাংসের দামটা আজ পাওয়া যাবে? না আজ হবে না। অনেক টাকা বাকি পড়ে গেল। কি হলো? কত? তা 40 টাকা হবে। 40 হলো কি হবে? তো এইরকম করলে আমি কি করে চলবে বলো তো? না চলবে না চলবে। তাহলে গোস্ত দোকান অভাব নেই। যা চল ভাগ। কি আগা সাহেব, তোমার হিঙের কারবার কেমন চলছে? কি রহিম স্যার, টাকা দেবে না? বলেছি তো কাজ। যা যা বলো না আগা সাহেব, হিং পেস্তা বাদাম আখরোট কিরকম চলছে? अच्छा अच्छा बाल अच्छा হ্যাঁ বেশ ভালো বাংলা শিখেছে তো। थोड़ा थोड़ा कुछ कुछ কুচি হবে না সাহেব, বেশ বড় একটা কিছু পাচ্ছে। कर दे रहीम साहब नेक मोहम्मद कहाँ गेलो? নেক মোহাম্মদ কেন? এখানে তো ছিল, কোথায় গিয়েছে? কি দরকার? আমার মুলুক में एक तो खत लिखे। চিড়িয়ার জন্য মন খারাপ হয়েছে? नहीं 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 साहब नहीं, हमार लड़की की लिख दे। লড়কি? ও আচ্ছা, তুমি উপরে যা, অনেক মোহাম্মদ এলে আমি পাঠিয়ে দেব। কি খবর আছে সাহেব? তুমি নিজে চিঠি লেখো না কেন? अभी जाने ना दोस्त, আমি লিখে দেবে বাংলা মে। वो मुल्क में तो कोई समझ में ना। আচ্ছা তুমি এক কাজ করো না আগে স্যার, বাংলাটা তুমি শিখে নাও, আর দেশে গিয়ে তোমার লড়কিকে भी শিখাবে। अभी सीख दे, हमें बुगला सीख दे और हमार लड़की की भी सिखला दे। তুমি খেপাওনি তো? না, ওদিকে দেখছিলাম ছুটতে পারিয়ে। বেশ করেছো। এখন যাও হাত মুখ ধুয়ে এসো। বাইরে থেকে যত রাজ্যে ধুলো ময়লা সব ঘেটে এসছো। বাইরে আমি কখন ময়লা গাছিলাম? আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তা বাইরে বেরোলে হাত মুখ ধুতে হয়, হাওয়াতে কত ময়লা থাকে তার ঠিক আছে? যাও হাত ধুয়ে এসো। বাবা খালি হাত ধো আর হাত ধো আর হাত ধো। কি হচ্ছে কি? বেশ করছি। দেখবে মাকে ডাকবো, আমার সারা দেহ ভরিয়ে দিচ্ছে। আবার জিজ্ঞাসা হচ্ছে, মা শিগগিরই দেখবে আসো। এই দেখো দিদিমণি আমার সঙ্গে কি কাণ্ড করছে, আবার আমাকে ভিজিয়ে দিচ্ছে। মিনি কি হচ্ছে কি? বাইরে আমি হাত দিচ্ছি। হাত দিচ্ছি আর তুমিও হয়তো বাবু তেমনি একটু তো বড্ড চেঁচা। যাও খানা করবে। তুমিও চলো গল্প বলবে। পাগলি, আমার কি এখন গল্প করবার সময়? তোমার জন্য রান্না করতে হবে না? যা তোর বাবাকে গিয়ে বিরক্ত কর। বাবা তুমি লিখছো বুঝি? কেন বাবা? রামদাইল না কাকে বলছিল কৌয়া, ও কিচ্ছু জানে না না বাবা? ওরা কৌয়াই বলে। কেন কাক বলতে পারে না? কাক বলে তো খুব সোজা, বলাও তো কাক বলে।
রামদয়াল হিন্দুস্তানি কিনা, তাই কাককে কৌয়া বলে। হিন্দুস্তানি কি বাবা? হিন্দুস্তানি কেন বাবা? ভোলাটা না একদম বোকা। কেন? ভোলা আবার কি বললো? ভোলা বলছিল যে আকাশে অনেক বড় বড় হাতি আছে, তার যখন সূর্যের জল ফেলে তখন নাকি বৃষ্টি হয়। ভোলা কিচ্ছু জানে না। আচ্ছা মিনি, তুমি এখন খেলা করবে কেমন? না, আমি তোমার সঙ্গে গপ্প করবো। বেশ, লেখা টেখা মাথায় উঠলো। মিনি, তোমার মা বুঝি তোমায় আমার কাছে পাঠিয়ে দিলেন? হ্যাঁ, কি বললেন? বললেন যা তোর বাবাকে গিয়ে বিরক্ত কর। আচ্ছা বাবা, মা তোমার কে হয়? আমার বন্ধু হয়। আচ্ছা বাবা, মা তোমাকে বিয়ের সময় নিমন্ত্রণ করেছিল? ওই না তো। আমাকেও না। তাই নাকি? ভারী অন্যায়। আচ্ছা মিনি, এবার আমি লিখি। তুমি লেখো কেন বাবা? তুমি খেলা করো কেন? বারে, লেখাটা বুঝি তোমার খেলা হলো? हिंग लिबे हिंग खुरमा लिबे पिस्ता बादाम मेवा लिबे কাকিমালা, এই কাকিমালা! কাকিমালা, এই কাকিমালা! আসো 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 এই কাকিমালা, আসছি। আসো না खोकी ए खोकी डरो मत আসো 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 সালাম বাবুজি কি ব্যাপার? আমার নাম রহমত শেখ আমার মুলুক আছে কাবুল বেশ, বেশ। जी खोकी आपका लड़की আছে হ্যাঁ, আর বলো না ওর দুষ্টুমির কথা। তা তুমি কতদিন এদেশে এসেছো? जी एक साल বেশ। দাঁড়িয়ে কেন? বসো বসো। जी खोकी কোথা গেল বাবুজি ভয় পেয়ে ভেতরে পালিয়েছে আর কি। नहीं नहीं डर काहे की मेहरबानी करके एक बार बुला देन ডাকলে কি আর আসবে? আচ্ছা আমি দেখছি, তুমি বসো। মিনি, এই বলা বাবু, মিনি কোথায় রে? মিনি দিদিমণি তো এইমাত্র ছুটতে ছুটতে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ও মিনি গেল কোথায়? ও, এইখানে লুকানো হয়েছে। চলো না, যাবো না। চলো, কাকিমালা ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে। চলো চলো চলো, তুমি ডাক। যাবো না, যাবো না, কাকিমালা ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে তো ডাকলে কেন? চলো। কি হলো? আর বলো না, একটু নিশ্চিন্ত হয়ে লিখবো তার জো আছে। একটা কাবুলিওয়ালাকে ডেকে ভয়ে ভেতরে পালিয়ে এসেছে। তা ভয় যখন পেয়েছে নিয়ে যাবার দরকারটা কি বাবু? না না, শুধু শুধু ভয় পাওয়ার কোনো মানে হয় না। তুমি তুমিই তো সকাল থেকে ওকে আমার ঘরে চাপিয়ে দিয়েছো। কি করবো বলো, আমাকে একটু কাজ করতে দিচ্ছিল, তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। তোমার কাজ করতে দিচ্ছে না, আমার কাজ। চল। রামের মা, এই মা, ঘর পুছেছ? এই তো যাচ্ছি। জলে ফিনাইল দিয়েছো? না, তোমরা দেখছি ঘরে অসুখ বিসুখ না ঢুকিয়ে ছাড়বে না। যাও ভালো করে জলে ফিনাইল দিয়ে নাও। आसो आसो खोकी आसो तुम्हारे लिए काबुल से हमें अखरोट बादाम मुनक्का लिए आছি আস আস যাও যাও মিনি, आसो যাও, ভয় কি, আমি তো রয়েছি। खुदाई दे देता खैर देख के खुदाई दे देता खैर देख के खोकी তোমার नाम की अच्छे বলো, তোমার নাম বলো। बहुत अच्छा बहुत अच्छा बहुत अच्छा मगर तुम्ही हमार खोकी আছে बाबूजी खोकी के कुछ मवाद दे ना बहुत मेहरबानी आपका
भगो मत इधर आ ये लो खाओ हमारे सामने खाओ और अभी देखबे তোমার ঝুলিতে কি আছে বলো না গো। हाथी আছে हाथी শুনবো কা। सच बोलছে हाथी আছে একটু বা পাখি বোকা বলছে যে হাতি। हाँ हाथी আছে দেখবে তুমি দেখবে না না তা তো তোমাকে তো কিছু পয়সা দাম দেওয়া উচিত। माफ करबे ये हमें खोकी के खाते दे छे आपका बहुत मेहरबानी सलाम 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 आगा साहब, आप ही को ढूंढने गए थे। नहीं नहीं की नहीं ढूंढना नहीं बोलो खोजते के चला अभी बंगला समझे बंगला सीखे बहुत अच्छा, মেজাজ খুব খুশ দেখছি। मजाज खूब खुश আছে আচ্ছা, আরো খুশ করে দিচ্ছি। তোমার দেশ থেকে চিঠি এসেছে। তোমার লড়কি চিঠি। मेरा लड़के लिखा আরে চিঠি হাতে নিয়ে কি দেখছে? পড়ো। हाँ 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 हम ही पढ़ते जाने ना अब्दुल ऐसा देखते लेकिन के पढ़िए दिवे नेक मोहम्मद तो नहीं आते नेक मोहम्मद साहब से আমি পড়িয়ে নিয়েছি। क्या लिखा তোমার দেশে খবর সব ভালো? তোমার দুম্বা দুটো বাচ্চা দিয়েছে আর তোমার লড়কি বলেছে কবে তুমি দেশে ফিরবে। আমার লড়কি বলেছে কবে আমি দেশে ফিরবে হ্যাঁ, कहाँ लिखा देखो আরে আমি কি বস্তু জানে? নেক মোহাম্মদ সাহেব পড়ে বললো তাই আমি বলছি। क्या हाँ? देख जल्दी जा तुम्हारा जरूर जाओ এই যে তা বসতে তো বসো বাপু, কিন্তু ধার ধার আর হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, যত সব কুসন্তান, বসতে না বসতে মুখ খুঁজেছিস কেন? মুখ খিদেবো না? আজ অব্দি কত টাকা বাকি হয়ে গেছে তা জানো? কত টাকা? 4 মাসে দাদা, 4 মাসে। শনিবারটা আসতে সুদি আসলে সব শোধ করে দেবো। এরকম কত শনিবার গড়িয়ে চলে গেল তার ঠিক নেই। কথা বলিস নি, বড় মারাত্মক শনিবার। মানে বিছানায় শুয়ে থাকবো, মাঠে ঘোড়া বেরোবে আর বালিশের তলায় টাকা গুঁজে দিয়ে যাবে। হ্যাঁ, এই জানে দি। হ্যাঁ, দে। কি দেবো? হ্যাঁ, কি দিবি? ও 4-5 সাবুদানা দে। না, আর ওসব কিছু হবে না। তুই কি রে ওর করছিস কেন? দিবি তো 4-5 সাবুদানা। হ্যাঁ, যত সব কুসন্তান। এই জায়গাটা এসো, এদিকে এসো। তোমার ঝোলাতে কি? पिस्ता बादाम अखरोट मुनक्का सब कुछ आता है আচ্ছা, তা ভালো হবে তো? खराब माल हम लोग नहीं रखता না,
মাঝে সবসময় তাজা জিনিস খাও, তোমাদের চেহারা দেখি সেটা মালুম হতে হয়। তা দাও দেখি, দু চারটে মনক্কা খেয়ে দেখি। মনক্কা দু চারটে দাও না। नहीं ये मुफ्त का माल नहीं। না দাও তো ঠিক। দাও, এক কাজ করো, অ্যাকশন দাও, অ্যাকশন। हाँ, एक से। হ্যাঁ অ্যাকশন। এসো এসো, বসো বসো। এই দেখ হতভাগা, দেখ বিদেশি লোক কি সুন্দর ব্যবহার, আর দেশের লোক হয়ে নিজের দেশের লোককে বিশ্বাস করিস না। বিশ্বাস করিস না? কি করে বিশ্বাস করবো? যত সব কুসংস্কার। তা কাউলিয়ালা দাদা, कितना करके शेर है? 4 रुपया। 4 টাকা? हाँ, 4 টাকা। তাই বুঝলাম, কিন্তু আমার সাথে টাকা তো अभी नहीं है, পরে दे देंगे। तो नहीं नहीं मुद्दा नहीं देगा। अरे दे देंगे रे बाबा, दे देंगे। तुम झूठ है। अरे हम तो पहले नहीं जानता है। तो पहले क्यों नहीं कहा? मुद्दा नहीं देगा। কি এখানে কি করছো? আমি সাদা কাছে। তুমি কোথা গিয়েছিলে? বুলার সঙ্গে বাজারে গেছিলাম। বাজার গিয়েছিলে? আচ্ছা আচ্ছা। তুমি আমাদের বাড়ি আসবে না? हाँ अभी আসবে अभी আসবে। लो खाओ। তুমি এসে কিন্তু। हाँ हाँ जरूर আসবে जरूर আসবে। चलो दीदी चलो। चलो चलो जाओ। এখানে চুপটি করে বসো, খেলা করে বুঝলি, কোথাও যেমনি মা বকবে না, কাজ নাও রান্না করিয়ে। কে বাজার গেলে যা ফিরতেই চাস না? হ্যাঁ কে বাবু, তা একটু দেরি হয়ে গেল বটে। আস্তে আস্তে কাবলিওয়ালার সঙ্গে দেখা হলো, তারপর দেশে রত্নার সঙ্গে দেখা হলো। সে বললো এবার দেশে জল বৃষ্টি হয়নি, ধানও তেমন। এনি কোথায়? আগে ও বাইরে খেলা করছে। খেলা করছে? যা ভেতরে যা, আর কখনো দেরি করবে না, বুঝলে? এই বলা শোন, আগে বাবু দেখ, আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে। ও সেই প্রকাশকের বাড়ি তো? প্রকাশক নয় বাঁধব, প্রকাশক। হ্যাঁ প্রকাশকের বাড়ি। তাই বলছিলাম। এতক্ষণে বুঝলাম। বুঝলাম, কি বুঝলি? আগে বাবু বেরোবার আগে একটা এলাকা চাই। দেখ সকালের চাটা মোটি জুত হয় না, দেখ না একবার একটু চেষ্টা করে। বাবু শুধু শুধু আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি এক্ষুনি এনে দিচ্ছি। এখানে দাঁড়িয়ে যে খুব বকবক করছিস, ঘর পরিষ্কার করতে হবে না? আগে হ্যাঁ মা, করেছি তো। করেছিস? বাইরে বারান্দাতে একবার চোখ মেরে চেয়ে দেখেছিস কি ময়লা? মশা মাছি আসলে ছাপা কাছে তো বসবার উপায় নেই। মা এক্ষুনি যাচ্ছি। বাবু দুবাটি চায়ের কথা বলছিলেন, আমি বললাম কি হলেও হলো, না হলেও হলো। না না, চা খেতে হবে না, সকাল থেকে 2 কাপ চা খেয়েছো। যা বাজারটা রেখেছো বাড়িতে পরিষ্কার কর। বাবু হলো তো? হবে আবার কি? তোরা না দিলে কি আমার চা জুটবে না? এই আমি চললাম বাইরে চা খেতে। যা বল গিয়ে তোর মাকে। এই শোন, থাক, কিছু বলে দরকার নেই। রামের মা, চায়ের বাসন ধরেছো? হ্যাঁ মা। সাবান দিতে হচ্ছে তো? না তো, এমনি জলে। কতবার বলেছি চায়ের বাসনগুলো রোজ সাবান দিয়ে ধরে। চারদিকে সব অসুখ বিসুখ লেগে রয়েছে, বাড়িতে ছোট মেয়ে। আচ্ছা মা, আমি এখনই ধুয়ে দিচ্ছি। মিনে দুধ খেয়েছে? জানি না তো, সে তো ভোলার সঙ্গে বাজারে গেছে। সকাল থেকে মেয়েটা দুধ খেলো কি না খেলো সেটুকু দেখতে পারো না? কি যে তোমাদের তো কাজ বা বউ কি? মাকড়সা, বলে মাকড়সা, করে দেখতে কি মরো তাড়াতাড়ি। বলছে হ্যাঁ মা। আবার জল ভরেছ? হ্যাঁ। সমস্ত জল ফেলে দাও। হ্যাঁ বাবু, কি মাকড়সা ফাকড়সা দরকার নেই। আচ্ছা মা, আমি এখনই ভরে দিচ্ছি। 1000 বার খুলে বলছি বাড়ি ঘরটা সব পরিষ্কার রাখবে। তাও আমি দুধের গ্লাসটা দাও। হ্যাঁ ওই মাকড়সা হাতে দাও, আর সারা গায়ে মেয়েটার গরল বেরো। ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিয়ে এসো। কি আছে বলো না গো? হাতি আছে, হাতি। দেখলি বলা কি বলছে? হাতি আছে। তোমার ভীষণ बोला बारी बोका, बारी बोका। আবার হা করে হাসে। বলো না গো রজনীতে কি আছে? হাতি আছে গো, হাতি আছে। হাতি আবার কি? হাতি বলতে পারো না? হাতি, হাতি তো বলছে।
হাতি নয়, হাতি। হাতি? হ্যাঁ? ওই দেখি কেমন হাতি। अरे नहीं नहीं नहीं, तो हाथी हुश करे उड़िए जावे। ধুর বোকা, হাতি কি পাখি যে উড়ে যাবে? মিনি? হ্যাঁ, ভালো ভালো, এক্ষুনি বলছি। ওখানে কি করছিলে? আপনি আমার সঙ্গে খেলা করছি। হাতে কি? কিছু না তো। এটা কি? ফেসে বাদামগুলো নিয়েছিস? দেখো না, এটা কি বাদাম? এটা তো কি? ও মা, মেয়ে রাগ দেখো আবার। चलो दीदी दूध खाइए नहीं आसी चल। ভাই, আবার বোধ এসেছে। চল দুধ খাবি, চল। चल चल। থাক, ঢের আছে। কপালগুলো সব করা হয়েছে সমান। সালাম বাবু সাহেব, কি ব্যাপার মিনি এমন করে পালালো কেন? माँ जी बुलाए थे तो जैसे अंदर दिए थे। তারপর রহমত, তোমার কাজ কারবার কেমন চলছে? ये आपका मेहरबानी से बाला चलছে। বাবু বাবু, মা ডাকতিস কেন? ও ও, যাচ্ছি, তুই চল চল। बाबूजी खोकी की कोई कसूर ना আছে, ওকে কিছু বলবে না। আরে না না, তুমি বসো বসো। দুধ খাসনি কেন? বয়স থেকে দুধ খাসনি কেন? আমার দুধ খেতে ভালো লাগে না। দুধ খেতে ভালো লাগে না? যত সব ওই ছাই ভাষাগুলো খেতে ভালো লাগে না? কি হলো কি? আপনি চাচামেচি কিসের? আর বলো না, তোমার মেয়েকে নিয়ে আর পারি না। ওই কাবলিয়ার কাছ থেকে আবার সে আকর বাদামগুলো নিয়ে এসছে, জানো? ও, আবার বাবার কাছে গিয়ে লুকানো হচ্ছে। যা থেকে দুধ খেয়ে নিয়ে যা। আচ্ছা তুমি বাইরে পাঠিয়ে দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। তাই দাও। মেয়ে এমন দোষী হয়েছে আমার মা, ওকে ভয় দেওয়ার বলতে কিছু নেই। কাবলে দেখলে আমাদের মুখটা মধ্যে ধারাস ধারাস করে ওঠে, আর ওকে কোলের উপর বসে তব তব করে কথা বলতে লাগলো। আর তুই থাম দেখে নি। আর থাম করলে তুই থাম। বলা, দুধ নিয়ে যা। দেখ না, তুমি রোজ রোজ মিনিকে এভাবে জিনিসপত্র দাও কেন? আমার গুস্তাখি মাফ করবে বাবু সাহেব। না না, বিক্রির জিনিস রোজ রোজ দিলে তোমার ব্যবসার ক্ষতি হবে যে। नहीं 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 নাও, এই যে রাখো। नहीं 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 নাও রাখো, আর দিও না, বুঝলে? চলো মিনি। बाबूजी আবার কাল এসে কিনছি, হ্যাঁ? हाँ हाँ जरूर আসবে, हाँ जरूर আসবে। মিনি, ওই গো, চান করতে যাবে কখন? আগে খেতে দিতে হবে না? এই নিয়ে 3 মাস টাকাটা দিই। আরে তুমি তো টাকাটা দিচ্ছ, এদিকে কি হয়েছে জানো? কি হলো আবার? ভীষণ বিপদ, দারুণ সমস্যা। সে কি আবার সমস্যা? কি করবে এখন প্রতাপ সিং? তার মানে? সূচিবেদ্য অন্ধকার রাত, দুর্গ প্রাকারে সে আর কাঞ্চনমালা। একদিকে গভীর খাদ নেমে গেছে মৃত্যুর মতো গাঢ় নীল শীতল পরীক্ষার জলে, অন্যদিকে দুর্গরক্ষীরা উন্মুক্ত তলোয়ার হাতে ছুটে আসছে। এখন উপায়? দুর্গরক্ষীরা কজন? তা জন 10-12 কথা লিখে ফেলছি। কথা টাকাই লড়ে হটিয়ে দিক না সকলকে। না গো না, পাঠকরা আজকাল বেশ চালাক হয়ে গেছে, অমন আজগুবি কথা বিশ্বাসই করবে না। আর তাছাড়া হয়েছে কি জানো, লেখার তোড়ে অসাবধান হয়ে আমি প্রতাপের হাতে তলোয়ারটা রাখতে ভুলে গেছি। তাহলে নদীতে ঝাঁপিয়ে পড়ুক না দুজনে? নেহাত মামুলি। তো এটা আজগুবি, ওটা মামুলি, ছেলে মেয়ে দুটো কমন ফাপড়ে ফেলা কেন বাপু? পারলে না তাহলে সমস্যার মীমাংসা করতে। তুমি জানিছো? হ্যাঁ, আমি পারিনি বলেই তো তোমায় সাহায্য গো। আচ্ছা ধরো আমি প্রতাপ আর তুমি কাঞ্চনমালা হলে কি করতে? আমি জোর করে ধরে নিয়ে পালাচ্ছে বলে ধরিয়ে দিত। হ্যাঁ, আমাকে ধরিয়ে দিতে? দিতামই তো। ও গোড়ায় যত গভীরই করে না কেন, শেষে ওকে চান করতে যাও, ওকে খেতে যাও বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে, জানলে? তোমার কাঞ্চনমালা তাই করতো। বন্ধ করেছে? আগে মা কাপড়গুলো কেসে বন্ধ করছি। সব বসে চুরি হয়ে যাক তখন বন্ধ করো। 1000 বার বলেছি খিড়কি দরজা সবসময় বন্ধ রাখবে, তো কারো কানে যায় না? না, চারদিকে চোর ডাকাত সব গিজগিজ করছে। যা বলেছো মা, একটু নজর আড়াল হলে আর রক্ষে নেই। শুধু কি জিনিসপত্র, ছেলে মেয়ে শুধু চুরি হয়ে যাচ্ছে মা। সেবার আমাদের গায়ে মা। সব মিথ্যে কথা মা, ও সব মিথ্যে কথা।
আমি মিথ্যে কথা বলছি? কবে সত্যি কথা বলেছিস তুই? ওরে আমার, না যেটা কাজ করো। মা, তোমায় একটা কথা বলি। যদিও আমরা ঝি চাকর, তোমাদের ঘরের কথায় কথা বলা উচিত নয়, কিন্তু তবুও না বলে পাচ্ছি না। কণিকা না করে যা বলবা সে বল। ওই কাবলেটা রোজ রোজ বাড়িতে এসে মিনি দিদির সঙ্গে গল্প করে, এ বাবু ভালো কথা নয়। কেন, কি হয়েছে? কখন কি হয় তা কে বলতে পারে? জানো, আমাদের গাঁয়ে ওই রকম একটা কাবলে যাওয়া আসা করতো। চাটুর্যে পাড়ায় গোবিন্দ চাটুর্যের ছেলের সঙ্গে তার ভারী ভাব ছিল। পর একদিন ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, ছেলের মা তো একেবারে কেঁদে সারা। আহা, অমন রাজপুত্রের মতো চেহারা, কার্তিকের মতো কোঁকড়া কোঁকড়া চুল। তারপর তারপর আর কি? কেউ বলে ছেলেকে চুরি করে বিক্রি করে ফেলেছে, কেউ বা বলে মেরেই ফেলেছে। তাই বলছি মা, এই কাবলেটাকে বাড়িতে ঢুকতে দিও না। দেখছো না ওই কিরকম জমদূতের মতো চেহারা? ওরা সব পারে গো। অমন করে ভয় দিয়ে খেলা বলছি রামের মা। রুমাল কাটা কেটে দে। মা, কি? দিদিমণি জামার ভেতরে এই আদুলিটা পেলাম। আধুলি? হ্যাঁ। মিনি আধুলি কেটেছিল? মিনি, তুই আধুলি কোথা পেলি? ফের কাবলিওয়ালার কাছ থেকে নিয়েছিস? তুই নিলি কেন? কাবলিওয়ালা দিল যে, যা বাইরে যা। পেস্তা বাদামের দাম বলে আমি রহমতকে দিয়েছিলাম, তা বোধহয় কখন ফেরত দিয়ে গেছে। ফেরত দিয়েছেন তো আমার মাথা কিনেছেন। শোনো, তুমি ওকে এ বাড়িতে আর ঢুকতে দিও না। কেন? তুমি সবসময় বাড়ি থাকো না, যখন তখন আসে, আমার বউ ভয় করে। তখন কি হয়? কি আবার হবে? কেন, ওরা ছেলে মেয়ে চুরি করে না? কি পাগলের মতো বকছো? ও মিনিকে ভালোবাসে তাই আসে। না বাবু, আমার অত বাড়াবাড়ি ভাল লাগে না। এই তো রামের মা বলছিল, ওদের গ্রাম থেকে একটি ছেলেকে চুরি করে নাকি দেশে নিয়ে গিয়ে একেবারে বিক্রি করে দিয়েছে। ওদের দেশে তো গরু বাছুরের মতন ছেলে মেয়ে বেচা কেনা হয়, বলো না, হয় না? সে তুমি বলছো 300 বছর আগের কথা, তখন এই দেশ ওদেশ কেন, হয়তো সব দেশেই হতো। তা বলে আজকের দিনে কলকাতা শহর থেকে তোমার মেয়ে চুরি হয়ে যাবে? থানা পুলিশের ভয় নেই? এত থানা পুলিশ থাকা সত্ত্বেও কি ছেলে মেয়ে চুরি যাচ্ছে না? খবরের কাগজ সব মিথ্যে কথা লেখা থাকে নাকি? আর না, তা নয়, তবে দেখো, ওকে দেখে তো ভালো মানুষই মনে হয়। এখন মনে হচ্ছে ভালো, যেদিন বিপদে পড়বে সেদিন বুঝবে। তাই আগের থেকে বলছি, সাবধান হও। ওই গো, চান করে নাও। বাবা, কাবলিওয়ালা। এই মিনি, মিনি, রিহার্সালে যাবি না? কিসের রিহার্সাল? বাড়ি আমাদের শিশুদের নাচ গান হবে যে। মাসিমা, তুমি কখন যাবে? চলো। তোরা যা বাবা, আমি খেয়ে দিয়ে যাচ্ছি। আচ্ছা। আর মিনি, মিনি লক্ষ্যে বসে থাকবে, দৌড়াদৌড়ি করবে না। আচ্ছা, রিহার্সাল দিবে না? তুমি বুঝি এদের পান্ডা? তা কি করবো বলো? তুমি তো তোমার ওই সপ্তদশ পরিচ্ছেদের কাঞ্চনমালাকে নিয়ে থাকবে। আমার সময় কাটে কি করে? টান টান করবে? ও কি? মা, তুমি এখানে কি করছো? তোমার নিয়ে বসে আছে। এই কি বাদাম খাবে? লো লো।
ও কি তুমি কোথায় যাচ্ছে? মা তুমি জানো না কালকে আমাদের নাচ গান হবে? আচ্ছা তুমি নাচবে? হ্যাঁ আমি নাচবো। নাচবে তুমি দেখতে আসবে? हाँ हाँ আমি আসবে, জরুর আসবে। কোথা হবে? ওই তো মাঠে। ওই মাঠে। তুমি কষে ধরো হাত আমি তুলে বাঁধি পাল, তুমি কষে ধরো হাত আমি তুলে বাঁধি পাল, আই মারো মারো টান আইয়ো আইয়ো আইয়ো। জিঙ্কালে বারবার ছান ছান সংকার নায়ক ধরণী বন্দন সংকার, জিঙ্কালে বারবার ছান ছান সংকার নায়ক ধরণী বন্দন সংকার, বন্দন জলকার সহ্য না হয় আর তার ভালো করে আর তাইও আই মারো মারো টান আইয়ো আইয়ো আইয়ো। মারো বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে রুমুলে নাও খানি পাইও, গনি গনি দিন খান চঞ্চল করি মন বলো না যায় কি নাই যাই রে, সংসার বাড়াবার অন্তরে হবে পার উদ্বেগে তাকায় না বাইরে। দিন খান চঞ্চল করে মন বলো না যায় কি নাই যাই রে, সংসার বাড়াবার অন্তরে হবে ভার উদ্বেগে তাকালো না বাইরে। যদি মাঝে মহাকাল উত্তম যথাযাত হায় হায় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল, যদি মাঝে মহাকাল উত্তম যথাযাত হায় হায় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল, ওই রকম কুণ্ঠিত তাই তার প্রিয়তার জয় 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 গান গাইলো, আই মারো মারো টান আইলো আইলো আইলো। মারো বায়ু বয় ডেকে চারিদিক ছায় মেঘে রুমুলে নাও খানি পাইও, মারো বায়ু বয় ডেকে চারিদিক ছায় মেঘে রুমুলে নাও। বাবু বাবু এ বাবু বাবু বলি এত চেঁচাচ্ছ কেন? বাবু है? না বাবু বাড়ি নেই। सच बोलছে? সত্যি না তোকে মিছে কথা বলছি? कब आएगा? জানি না। अरे सुनो हम फिर ऐसे बाबू को बोलना। বলবো শোন। अरे चाकू बदमाश। তোমার জন্য তো আর নিচে কথা কইতে পারি না। কেন কি হলো? গেছে তো? গেছে, বলে গেছে আবার আসবো। এলেই হলো, পয়সা কোথায় দিয়ে দেবো? যত সব কুসংখ্যা। তা নয় হলো, ঘরে যে কিছু নেই, বলি বাজার যেতে হবে না? বাজার? পয়সা কোথায় যে বাজার করবো? পয়সা থাকবে কোত্থেকে? সবই তো রেশের মাঠে দিয়ে আসবে। এখনো রোজগারের চেষ্টা করো, নইলে উপোস করে মরতে হবে, এই তোমাকে বলে গেলাম। जय बाबू। কে? ও পাগলা।
12 रुपया लो। তোমার টাকা আছে, দিয়ে দেবো দিয়ে দেবো। नहीं नहीं तुम झूठा है। না, না, না। बदमाश है। বিশ্বাস করো, नहीं हम विश्वास আমি দিয়ে नहीं দেবো, करते। দিয়ে দেবো। हमारा रुपया लाओ। বিশ্বাস করে আমি দিয়ে দেবো। नहीं हम तो रुपया लाओ। দেখো, এটা আমার স্ত্রী হাসপাতাল में আমার বোখারে আমার স্ত্রী। झूठा बोल। বিশ্বাস করো, বিশ্বাস করো। नहीं नहीं सुन है। चंपी रहेगा। अगर हमारा रुपया नहीं मिलेगा तो तुम्हारा सर तोड़ लेगा। बदमाश डाकू कहेगा। क्या गा, कैसा मौज में हो तो? अल्लाह के फजल है भाई। 4 रुपये 2 रुपये 2 आना, 6 रुपये 6 आना, 6 रुपये 6 आना, 2 रुपये 2 आना, 8 रुपया 8 आना। आगा साहब और 200 रुपया दीजिए, नहीं तो पेट नहीं चलेगा। नहीं नहीं और हम रुपया नहीं देगा। ये देखो पहला तुम लिया 25, फिर 10, फिर 15, 50 का सूद ले आओ और फिर देखा जाएगा। अरे आगा साहब सुनो, क्या हुआ? सब बदमाश है, सुनने का दाम नहीं देगा। क्या मरा उधार दिया? हाँ। ये कहाँ से जंगली लाया? नहीं नहीं रहमत अच्छा आदमी यहाँ से, बहुत अच्छा आदमी यहाँ से। आका साहब अच्छा आदमी से व्यवसाय नहीं होता है। या उधार का व्यवसाय करो तो ठीक है, लेकिन सौदा उधार दिया तो बस खत्म। नहीं नहीं और उधर नहीं देगा, और उधर नहीं देगा, कभी नहीं देगा। 10 रुपये 8 आना, 4 रुपये 4 आना, 12 रुपये 12 आना। তুমি হচ্ছ মা, তুমি হচ্ছ বাবা, তুমি হচ্ছ কাবলি ভাই। আবার এমনি এমনি হচ্ছে, চুপ করে বস, আমি তোমাকে খেতে দেবো। দুধটা খেয়ে নাও গো দিদিমণি। না, খেয়ে নাও বলছি। আচ্ছা আচ্ছা আমি মাকে গিয়ে বলছি, এসে যখন ঘুম ঘুম করে পিঠে বসাবে তখন বুঝবে। তো এবার ভেন্সি কাটা হচ্ছে, দাঁড়াও আমি যাচ্ছি। बादाम मेवाली में रखो की। चलो चलो चलो। জানো রামেন মা না আমার জন্য দুধ নিয়ে এসেছিল, আমি খাইনি। हाँ खोकी दूध खाते हो दूध खा ले हमारे में धुआ लो। আমার দুধ খেতে ভালো লাগে না। একটা বাদাম দেবে? जरूर देवे, सब देवे, ये सब तुम्हारा चाहिए, ये सब तुम ले ले। সব নেব? हाँ हाँ ये सब तुम्हारा है, सब तुम ले लो। এই বাদাম খাবি? ओ ये कौन आते खोकी? এই আমার মেয়ে। वाह वाह बहुत अच्छा, देखे देखे। हाँ खोकी तुम्हार मेर शादी होवे ना ससुर बाड़ी जाबे ना? বুঝতে পারিছি। हाँ हाँ ससुर बाड़ी, लेकिन खोकी तुमी ससुर बाड़ी जाबे ना, আমাকে ছেড়ে কুত্তা যাবে না, আমি শ্বশুরকে মারবে। তুমি শ্বশুর বাড়ি যাবে? আমি শ্বশুরকে এক চামেটা মারবে। আমি একদম এটা মারব। खोकी তুমি हमारे साथ हमारे घर जाबे? হ্যাঁ, আমাকে বাদাম দেবে? हाँ हाँ सब कुछ देवे, हमारे सब कुछ तुम्हारी আছে। মা গো, কি হলো? সর্বনাশ হয়ে গেল মা, বোধহয় এতক্ষণ নিয়ে গেছে। কি হয়ে গেল তো চেঁচাচ্ছ কেন? কি আর বলবো মা, বাড়িতে একজন বেটা ছেলে নেই। কি হবে মা? কিসের কি হবে তাই বলো? করে বলেছিলাম যে বাড়িতে ঢুকতে দিও না, এখন হলো তো সেই কাবলেটা আবার এসেছে। কি সর্বনাশ, মিনি কই? তাকে নিতেই তো এসেছে গো, আমি নিজে কানে শুনে এলো। কি ছিল উনি বাড়ি নেই? না ভোলা, সে হাতে ছেড়ে যেখানে যাবে আর ঘুরবে। কি হবে মা? তাহলে কি আর হবে? যাও পাশের বাড়িতে কাউকে খবর দাও। কি করে যাবো গো? সে কাবলেটা যে দরজা আগলে বসে আছে। আর ঠিকই দরজা দিয়ে যেতে পারছে না। যাও। তাও তো বটে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মনে, মনে মনে দিলেন গানের সুরে এই জানা মনে মনে। এ সংসারে পাখার ফেরো রূপ কথা, পথ ভুলে যায় তোর পারে কোন চুপ কথা। এ সংসারের পাখার ফেরো রূপ কথা,
চুপ কথা পারুল বনে চম্পারে মোর আয়দানা মনে মনে পারুল বনে চম্পারে মোর আয়দানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে বলা বলা যখন আসতে পারে জুনি মেঘে মেঘে আকাশে ভূষণ তলে সূর্য যখন আসতে পারে জুনি মেঘে মেঘে আকাশে ভূষণ তলে রাস্তা ঘুরে টানা টানা মিশে যায় দেশে তোর দিকে শরীর দেশে বন্ধ দুয়ার জানা মনে মনে সূর্য যখন আসতে পারে জুনি মেঘে মেঘে আকাশে কুসুম তুলি রাস্তা ঘুরে টানা টানা মিশে যায় দেশে তোর দিকে শরীর দেশে বন্ধ দুয়ার দিহানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে बहुत अच्छा बहुत अच्छा तुम हमारा खोकिया है बहुत अच्छा खोकिया है अच्छा खोकिया भाई एक प्याला क्या है इस्माइल 2 नंबर में पानी दे क्या इस्माइल एक कप चाय ले आओ हेलो आगा साहब তোমার চিঠি এসেছে भाई ठंडा पानी एक गिलास लाओ अरे रहमत का कोई चिट्ठी उठी नहीं आती नहीं तो वो ऐसे तो फिर चिट्ठी चिट्ठी को एकदम पगला कर देते अरे वो चिट्ठी ला सके हमार कसूर আছে জি হ্যাঁ আব্দুল রেন সাহেব কোথায় বাজারে গিয়েছে ফিরতে রাত হবে ফিরে এলে বলবি রাতের বেলা আমি আসবো টাকা আমার চাই আচ্ছা বলবে কি ব্যাপার आगा साहब कोई खराब खबर नहीं तो ऐसा कुछ खराब नहीं हमारे घर का सब खबर तो अच्छा ही আছে लेकिन क्या আমার बीवी লিখেছে रहमत का लड़की तबीयत कुछ खराब আছে उसकी तबीयत खराब है लूर ना जुड़ा था फिक्र मत आओ जब लूर राबिया न जुड़ा था चल जरूर जम आगा साहब कपड़ा पर कुछ नहीं हम जरूर जाएगा हम नहीं जाएगा रहमत समझ आ रहेगा न करेगा जब जरूर लूर की जम आगा साहब এখানে চলে গেলে দেশে তোমার বেসর ক্ষতি হয়ে যাবে नहीं हमारे रुपये का क्या कब हमारे लड़के नहीं रहते तो रुपये का क्या करेंगे जरूर जम ও কাবলিওয়ালা তোমার ঝুলিতে কি আছে বলো না গো খোকি খোকি করে চেঁচাচ্ছ কেন? खोकी कहाँ खोकी को बुला दो খোকি বাড়িতে নেই, দেখা হবে না। तो कहाँ गया বলছি দেখা হবে না, বেড়াতে গেছে, তুমি যাও। अच्छा
মিনি দিদি কমে গেল, বাড়ি যেতে হবে না? উনি তো চলে গেছে। চলে গিয়েছে? কোথায়? এই তো সেই কাবলিয়ানের সঙ্গে। হ্যাঁ বাবু, বাবু কি রে, কি হলো? দিদিমণি এসেছেন? ওই না তো, তোর সঙ্গে তো পার্কে গিয়েছিল। আগে হ্যাঁ বাবু, মাটি তো খেলাধুলো করছিল, তারপরে দেখতে পেলুম। হ্যাঁ তুমি কি করছিলে হতভাগা? লিলিদি বলে যে সেই কাবলিটার সঙ্গে এখানে এসে। কি সাবধানের সে কথা গো, সে কাবলেটা তো এখানেও খুঁজতে এসেছিল। কেমন হলো তো, সব মিটলো? ব্যস্ত হচ্ছে কেন? তোকে মেয়েটা একেবারে গেলে তখন ব্যস্ত হবো? নিশ্চয়ই আছে, চলতে বলা, ভালো করে পার্কটা একবার দেখে আসি। আমিও তোমার সঙ্গে যাবো, তুমি পুলিশের খবর দেবে, চলো। আর দাঁড়াও না, আমি আগে দেখে আসি ভালো করে, তারপর না হয় তুমি যেও। চল 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 চল। তুই আবার ভালো করে খোঁজ, আমি থানায় চললাম। अय्यो 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 না না, হচ্ছে না, এমনি করে করো। হাই মারো মারো তা। হাইয়ো হাইয়ো হাইয়ো। अय्यो 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 না, একদম বকা, তুমি কিচ্ছু জানো না। चलो खोकी, अब घर चलो, नहीं तो माँ जी गुस्सा हो गई। মিনি, বাবা বাবা। এভাবে মিনিকে একা নিয়ে এসে ভারী অন্যায় করেছে রহমত। আমরা কত ভাবছি বলো তো, আমি তো এক্ষুনি থানায় চলে যাচ্ছিলাম। कसूर माफ करना बाबूजी, हमें कल मुल्क जावे, इसलिए खोके के साथ गप कर दिलो। জানো বাবা, আমি ওকে নাচ শেখাচ্ছিলাম। তাই নাকি? हाँ हाँ बाबूजी, हम आगे गाना सिखला चिल। বাবা খেয়ে দেখো কি সুন্দর। রহমত, তুমি রোজ রোজ দাও আন্দি, এই নাও। खोकी, ये रुपया अभी कभी खर्च ना कर दे, कभी खर्च ना कर दे। चल मिनी, कभी खर्च ना कर दे, कभी खर्च ना कर दे। আগা, তুমি মুলুক যাচ্ছে? हाँ, লাও, ভাড়া লাও, ঘর ভাড়া। घर वाला तो अभी दे दिए थे, ও পিছে মहीना का দিয়েছে, इस महीना इस महीने का 3 तारीख আছে, पूरा वाला क्यों दे? কেউ দেবে, জরুর দেবে, আলবাত দেবে। না ভাড়া এখন মিলবে কোথা? আমার নুকসান হবে না? क्या नुकसान होगा? कुछ नुकसान होगा। ঝাঁটা ভগবান। इंसाफ मत करो इंसाफ, ओके मत दिखाओ। क्या? সাহেব, क्या है? ও গোস্ত ফালাচ্ছে, যেতে বল। আরে ও যেতে চাইছে না, ও খালি গালি পাচ্ছে। গালি পাচ্ছে? হ্যাঁ, চল দেখি, চল। চলো আগা। লড়াই झगड़ा हमें पसंद करे ना, नीचे से हमारा टाका फैसला करो। हाँ हाँ चलो, हम तैयार।
কিরে রোয়াব লিখছিস কিসে? রোয়াব কিসে? আমি আমার পাওনা টাকা নিতে এসেছি। আজ আমি কাল আসবি যা। আরে কাল কাল বলে তো তুমি রোজই ঘুমাচ্ছ। আর যা যা, মেজাজ খারাপ করাসনি। মেজাজ মাল নেবার সময় তো মেজাজ ঠিক থাকে। খুব যে লম্বা লম্বা বকছিস ইফতিকার। এই লম্বা লম্বা বলছি, টাকা ছাড়ো, ওটা জুয়া চুরি চলবে না। ওটা ভয় তুমি অন্য লোককে দেখাবে। আচ্ছা টাকা নিয়ে যা, কিন্তু ফের যদি কাবি খানা ঢুকবি তোর নিজের গোষ্ঠ রেখে যেতে হবে, খেয়াল রাখবি। আচ্ছা আচ্ছা, দেখা যাবে। আগে থাক, 5টা টাকা দাও তো। रुपया हम देते पार देना। नेक मोहम्मद जाने से तुमने 300 रुपया किराया अभी दिए दे। तो पीछे होगा, अभी 5 रुपया लाओ। नहीं, हमारे पास रुपया नहीं है। अभी तो देखा तुम्हारे पास 5 रुपया। देखे जेब? जेब क्यों दिखा? हाँ, हमारे पास 5 रुपया है, लेकिन उसका दाम बहुत ज्यादा है, तो हम ही दे देना। और दस देवे, जरूर देवे। दिखा रहा नहीं देगा। हम इतना मदद किया, कुछ नहीं, जो किया उसके लिए पैसा भी नहीं। बेईमान। क्या कहा? तुम लोग सब बेईमान। ये कुत्ता ही है वहाँ। जबान संभाल के बोलो रहे, जैसे जबान उखाड़ लेंगे। आओ खाने वाला। दिमाग खराब। बेईमान। বাবা ওই দেখো কাবলিওয়ালা। বাবা ও কাবলিওয়ালা, তুমি কোথায় যাচ্ছ? ससुर बाड़ी जाए। তুমি যে সেদিন বলে শ্বশুরকে মারবে। हाँ हाँ, सच मार तो ससुर आके, लेकिन की कर रखो की हमारे हाथ बंद थे। दादा की हज रहमत बाबूजी एक बदमाश मौके बेईमान बोलते, उसको मार डालो। चलो सलाम बाबू साहब, सलाम। ओके, हमें फिर आज में तुम्हारे जन्ने पिस्ता बादाम ले आज में, हाँ? चलो मैं उनको बेईमान बोला था, इसलिए उसको चाकू मारा। अगर फिर कोई उनको बेईमान बोलेगा, फिर उन चाकू चलाएगा। তোমার কাছে যা জিনিসপত্র আছে সব এখানে রাখো। क्यों? कानून है यहाँ का। क्या बोला? रखो इधर सब। नहीं, ये हम नहीं देगा। क्या नहीं देगा? न नहीं रखो देगा, इधर। न कभी नहीं देगा। क्या नहीं देगा? नहीं देगा। Yes. ওরা তেড়ি আছে হুজুর, দুটো চিজ দিচ্ছে না, প্যাকেট में রেখেছে। কি জিনিস? কি পকেটে রেখেছে? नहीं, ये हम नहीं देगा, नहीं देगा। তা বললে তো চলবে না, এখানকার আইন মেনে চলতে হবে। सब चीज दिया हुजूर, 2 चीज, एक तो 5 रुपए का नोट और एक तो कागज। ये अब नहीं देगा, हम अपने पास रख दें। না, কয়েদিদের কাছে কোনো জিনিস রাখবার নিয়ম নেই। देखिए हुजूर, सिर्फ ये 2 चीज। ও দুটো রাখো, জেলখানার আইন মেনে চলতে হবে। তোমার কোনো ভয় নেই, তোমার সব জিনিস ওই খাতায় জমা থাকবে। আবার যখন ছাড়া পাবে তখন সব ফেরত পাবে। सच बोलते सब मिल गए। হ্যাঁ হ্যাঁ, সব ফেরত পাবে। না রাখো। अच्छा, चलो डाने चलो ऊपर। सहारा क्या करो,
डायना हाँ, को शाबाश। जरा सा डायना अच्छा এসো এসো বাবা খাস কাবুলি মাল মনে হচ্ছে কিশমিশ বাদাম পিস্তা খাজা খাস তো খান খাস তো যাও क्या बोला মানে কি কেস তোমার ডাকাতি না রাহা জানি नहीं हम तुम्हारा अभी चोर डाकू नहीं है ओ बाबा फस করে ওঠে আর চোর ডাকু নেই আছে তো এখানে কেন এসেছো বাবা কোন কিয়া ও হ্যাঁ তা তো বাদি তোমার তো ছোটখাটো ব্যাপারে থাকো না একবারে खत्म कर दिए तो एकदम खत्म करने से फांसी होता 8 बरस क्यों होता 8 बरस ঠুকেছে তাহলে আরে বেশ 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 বাদশাহী গলাটার আগে অবশ্যই কি করবে क्या বলছো না না কিছু বলিনি তাই সব সঙ্গী সাথীদের সঙ্গে বেশ একটু ভাবসাব করে নাও তোমায় যে আবার অনেকদিন থাকতে হবে এখানে এই রে আবার 5 ঘন্টা পড়ে গেল আচ্ছা দেখো আলা পরিচয় ওই পরে হবে এখন বুঝেছো তুমি এখন চলো দেখি ওঠো ওই কাগজটা নিয়ে হাতে করে ওই কাগজটা হাতে করে নিয়ে এসো হ্যাঁ ওঠো চলে এসো আমার অন্য কাজে এতগুলো কম পিসতে আমি পাচ্ছি না। কেন কি হয়েছে হাত ব্যথা করে। চিঠি করবার সময় হাত ব্যথা করেনি? ওই যে নালিশ আছে তোমার তো নিত্যি নতুন নালিশ কি ব্যাপার কি চিঠি পাই না কেন পাওনা কেউ দেয় না বলে কেন তোমার কেউ দেবার লোক আছে নাকি আরে আমার বউ আছে মেয়ে আছে ও তাহলে লজ্জায় চিঠি দেয় না বাজি বাঁদর কোথাটা চিঠি আলেই পাবি এই খাজা খাস্ত খানা খাস্ত যা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো তোমাদের সাহেব দেখলে দেখ সালাম হুজুর সাহেব আমার कोई চিঠি আছে না নিশ্চয়ই আসেনি এলেই তুমি পেতে साहब আমার लड़की की तबीयत कुछ खराब ছিল हम मुल्क जाने का सब इंतजाम भी करे ছিল लेकिन इस मामला के लिए जाते पालो ना अगर हमारा कोई चिट्ठी आते तो मेहरबानी करके दे देना मेहरबानी কোনো কথা না এলেই তুমি পাবে আচ্ছা এমন হতচ্ছাড়া জায়গা যাচ্ছে বিড়ি পাওয়ার পরে এই বিড়ি আছে রে আমার কাছে নাই এই হ্যাঁ দে না কি বিড়ি বিড়ি আগে যাবে কাছে দেখ আরে সালা বিড়ি দাও না বিড়ি বিড়ি আমার বস নেই अरे देखो ना बाबा तुम्हारा पगड़ीটা ঝেড়ে ঝুড়ে দিয়েছে বেরুতেও পারে খাজা খাস্ত 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 দেখো না পাবি দাদা দিক ওয়েট করো রুক যাও না একদম আমি একটু বোকা আছে अच्छा अच्छा हमें कुछ जाने ना अच्छा खोकी तुम्हारे से सांप और बंदर का गप बोलबे আবার সব বলে সাপ নয় সাপ বান্দর নয় বাঁদর বলতে পারবি না हाँ हाँ हमें तो बंदर बोलते আবার বান্দর বলে ওদের বান্দর বলতে নেই তোকে যদি কেউ বাড়ি বলে তোমার রাগ হয় না তুমি তো কাবলিওয়ালা हाँ 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 हमें कबली वाला हमारे खोकी हमें कबली वाला मान से हुजूर ऑफिस में चलो तुम्हारा खलास खलास अरे আমার খালাস ভাই আমার কাটছে ভাই আমার খালাস খালাস অনেকদিন সুখে দুঃখে একসঙ্গে কাটালাম আচ্ছা আচ্ছা বের বের ঘুরে ঘুরে আবার সিঁড়ি করে ফিরে এসো আবার সুখে দুঃখে বেশ কাটানো যাবে চলো আরে করে যাচ্ছিস
সাহেবকে সালাম করে যা। আবার খালাস সালাম 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 সালাম। তুমি একা একা বসে কি করছো মা গো? আর কাকুরা কেন আসে না বাবা? তুমি ওকে বকেছি বুঝি? না তো, আমি ওকে বলবো কেন? চলো আমরা ভেতরে যাই। এই খাজা খাচ্ছ খানা খাচ্ছ যা, ওই বসে বসে ঝিমুচ্ছে কেন? একটু ভালো করে টানো না, কি আজকাল আবার মৌতার চৌতা হচ্ছে নাকি? चुप रहो। হ্যাঁ চুপ রো। देखो तुम हमारा पीछे पड़ा, एक रोज तुमको मार डालेगा। मार डालेगा? जान से मार दे। जान से। इसमें चलो, क्लास साहब तुमको तलब किया है। আমি আবার কি করলুম রে বাবা? अरे तुम्हारे घर से चिट्ठी आया। চিঠি? আমার চিঠি? हाँ हाँ। আরে স্যার আমার চিঠি এনেছে, আমার চিঠি এনেছে। हमारा जग खोल लिया। हमारा जग खोल लिया। हम जानता है खोल लिया। तुम शैतान है, तुम बदमाश है, तुम्हारा जान ले लेगा। बोलो हमारा जग खोल लिया। बोलो। रोता क्यों? আরে স্যার ওর সাথে দেশ থেকে চিঠি এসছে, ওর লেরকি আজ মারা গেছে। क्या बोला? तुम्हारा लड़की মারা গেছে, মারা গেছে। আমার ছেড়ে চলে গেছে। हजूर, 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 কি ব্যাপার? हमारो चीज तो एक दफे दिखावे। चीज? हाँ, कौन चीज? 5 रुपए का नोट और एक कागज। ও जी। আচ্ছা তুমি অফিসে যাও, আমি বলে দিই। अरे आपका बहुत मेहरबानी, बहुत मेहरबानी। হরচাঁদ সিং, রহমতের ওই 5 টাকার নোট আর কি একটা জিনিস আছে, সেটা ওকে দেখতে দিও। हजूर। कुदाई पावन, कुदाई पावन। जल्दी करो, हमारा दूसरा काम है। कुदाई पावन, कुदाई पावन। अरे इसमें देखने का क्या है? तुम चुप रहो, तुम क्या जानते? अब फिर काल देखेगा। काल देखेगा? अलबत्त देखेगा। 20 दफे देखेगा, 1000 दफे देखेगा। तुमको दिखाने होगा। কি হলো? এত গোলমাল কিসে? देखिए साहब, अब हुक्म दिया, ये मानते नहीं। আচ্ছা হরচাঁদ সিং তুমি যাও,
আমি দেখছি। আচ্ছা রহমত, জি, তোমার এই নোটের মধ্যে কি এমন আছে যে রোজ দেখতে চাও? आप नहीं समझ गए हुजूर, आप नहीं समझ गए। তুমি বলো না, আমি বুঝে নেবো। मिनी खोकी আমাকে দিয়েছিল। মিনি খুকি? मिनी खोकी, हाँ जी। সে আবার কে? एक बंगाली बाबू का लड़की, बिल्कुल हमारा लड़की की माफी खाते बाबूजी। उसे मिलकर हमारा ऐसा मालूम होता कि हमारा लड़की हमारे पास है। তার বয়স কত? जी 5-6 साल होगा। আচ্ছা, তোমার যখন এই জিনিসগুলো দেখবার দরকার হবে তুমি আমার কাছে আসবে, কেমন? हुजूर आपका बहुत मेहरबानी, बहुत मेहरबानी। सलाम सलाम। আমাদের বড় সাহেবের বাগানে কিছু কয়েদি পাঠাতে হবে কাজ করবার জন্য, তাই ভাবছি তুমি যাও না, তোমার রেকর্ড তো খুব ভালো। जैसा हुकुम साहब। আচ্ছা, হ্যাঁ, তোমার মিনি খুকির বয়স কত বলেছিলে? 5-6 বছর না? जी इतना। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে দেখবে, তোমার খুব ভালো লাগবে। जी আচ্ছা। तुम्हारी ये गाज होवे ना खोकी, हमें बालों गज लगी देवे। ए देखो खोकी, तुम्हार नाम क्या है? আমার নাম বেবি। बेबी, बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा नाम। जाने हमें कबली बोला अच्छे। তুমি কাবিলা তো তোমার ঝুলি কই? झोली आते, झोली आते, झोली अंदर हाथी भी आते। ओके, আমি जब काम करबे তুমি আমার কাছে আসবে। তুমি আমার গাছ লাগিয়ে দেবে? हाँ जरूर देवे, जरूर देवे। এই তুমি আমার মেয়েকে দেখবে? क्या कहा? तुम्हारी भी बेटी आछे? ओके, তোমার মেয়ের শাদি হবে না, শ্বশুর বাড়ি যাবে না? हाँ हाँ শ্বশুর বাড়ি, लेकिन खोकी তুমি শ্বশুর বাড়ি যাবে না, আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি শ্বশুরকে মারবে। কি হলো, তুমি আমার মেয়ে দেখবে না? हाँ 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 देखबे, जरूर देखबे, जरूर देखबे। পরে এসো, আমি এক্ষুনি আনি। अच्छा अच्छा।
কি রহমত, এবারে খুশি তো? জি বহুত খুশি, आपका बहुत मेहरबान। हजूर बड़ा साहब का टेलीफोन। ठीक है तुम जाओ। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ কি বললেন? হাত ছুরি? আপনার ছোট মেয়ে? ও বাগানে খেলা করছিল? ও কয়দিনে ছিল? কে কে কয়দিন ছিল স্যার? কাবলিওয়ালা মানে মানে আই মিন আমাদের রহমত? না 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 স্যার, সে ধরনের লোক না। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। আপনি আমাকে ভুল বুঝবেন না, ওর রেকর্ড অত্যন্ত ভালো বলেই আপনার কাছে পাঠিয়েছিলাম। ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, আমি খোঁজ করছি। एजेंसी, हम कभी ये नहीं कर सकता। अरे तुम्हारा मालिक बहुत आदमी को मैं सीधा किया है, बदमाश। मालदार है, तुम्हारा सीने में चक्कर चला नहीं सकता, मगर हम चल नहीं। चलो ले चलो इसको, चलो हम नहीं लिया, हार नहीं लिया, हार निकाला नहीं तो जिंदगी में रहेंगे। हम हार नहीं लिया, कभी नहीं ले सकता। खोकी की हार हम कभी नहीं ले सकता। हम सच बोलता हूँ, कभी नहीं ले सकता। खोकी की हार हम कभी नहीं ले सकता। हम सच बोलता हूँ, कभी नहीं ले सकता। চ্যাটার্জি, নমস্কার স্যার। আপনি নিজে এলেন কেন? আমাকে ডেকে পাঠালেই হতো। একটা বড় অন্যায় হয়ে গেছে, আমার মেয়ের হাতটা পাওয়া গেছে। কোথায় ছিল? বাগানই ছিল। দিনরাত ছুটোছুটি করছে, কখন হয়তো গলা থেকে পড়ে গেছিল। যাকে কয়দিটা এখন কোথায়? ছেলে রেখেছি। আমাকে একবার নিয়ে চলুন তো, আমি সত্যি বড় অনুতপ্ত। চলুন স্যার। এই খোলো। खोलो, ठीक से खोलो। बद्दू है। रामत, रामत, শোনো, হার পাওয়া গেছে, হার পাওয়া গেছে। मेहरबानी का, मेहरबानी का, मिल गया सब, और मिल गया। बहुत खुशी की बात, बहुत खुशी की बात। तुम्हारे ऊपर अन्याय जुलूम हुए थे रामत। कोई बात नहीं साहब, कोई बात नहीं। ऐसो बाहर ऐसो। हम फिर आपका लड़की के पास जैसे पार्वे साहब निश्चय पार्वे। आपका बहुत मेहरबानी, आपका बहुत मेहरबानी साहब, बहुत मेहरबानी। चलो যাচ্ছে খোকি। আরে বাবা যেখান দিয়ে বদলি হয়ে যাচ্ছে। যাও খোকি যাও। খুলাই পামা, খুলাই পামা।
কাল যে তোমার ছুটি রহমান। ছুটি? হ্যাঁ, কাল তুমি খালাস পাবে। খালাস? একদম খালাস? ये जो बढ़ जावे। हाँ 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 रोमा मिनी को के देखते पावे कल मुल्लों में अपने लड़की के पास जाके बैठे। हाँ हाँ ये होगा बहुत मेहरबानी, होगा बहुत मेहरबानी। आज आप तुम्हें काज करते হবে না, চলো আজ আরাম করবে। চলো তোমার সব জিনিস বুঝে পেয়েছো তো রহমান? জি হুজুর। তুমি তো আবার ওই 5 টাকার নোটটা খরচ করবে না, যাবে কি করে? না দুটো রাখ। आपका बहुत मेहरबानी, आपका बहुत मेहरबानी। अब हम चले। এসো। হ্যাঁ শোনো, যদি কখনো কোনো দরকার হয় তো আমার সঙ্গে দেখা করো। হ্যাঁ जी खुदाई पामन, खुदाई पामन। चलो चलो। আজ ওই খাতায় মুখ গুজে বসে আছো? আর ক ঘন্টা বাদে মেয়ের দিয়ে আজ ওই ছাইপাশ না লিখলেই নয়? 6-5 নয় গো, 6-5 নয়, হিসেব করছি, তোমার মেয়ের বিয়ের হিসেব। শোনো, তোমার সাথে একটা কথা আছে। বলো। ওই ফটক থেকে বারান্দা অব্দি আলো দিয়ে সাজাতে হবে, আর একটা খুব ভালো ইংরেজি বাজনার দল আনতে হবে। কি এই ব্যবস্থা তোমার করতেই হবে বাপু। আমার যে কতদিনের স্বাদ তুমি জানো না। জানি গো জানি, কিন্তু কি করবো বলো, এই যে খাতাটি দেখছো এ কোনো স্বাদের তোয়াক্কা রাখে না। তার মানে? তার মানে টাকা। টাকা কোথায়? যা টাকা আছে তা দিয়ে কোনো রকমে শুধু দায় উদ্ধার হতে পারে। আমার কতদিনের স্বাদ মিনিট বিয়েতে সারা বাড়ি আলোয় ঝলমল করবে, কোথাও এতটুকু অন্ধকার থাকবে না। তাই একদিন ধরে একটি একটি করে পয়সা জমিয়েছি। তুমি বারণ করবে না লক্ষ্মী। আমি কেন বারণ করবো? আমি শুধু ভাবছি, ভাবছি তোমার এত বাজনা এত আলো সবকিছু অন্ধকার করে কাল তো মিনি চলে যাবে। আমি তো সেই কথাই ভাবছি। আজ 14 বছর ধরে আমার সব কিছুর সঙ্গেও জড়িয়ে আছে। কাল থেকে আমার দিন কাটবে কি করে? 14 বছরের স্মৃতির ভার সারা জীবন ধরে আমাদের বয়ে বেড়াতে হবে। कॉफी 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 देखो हमें अच्छी है कॉफी। सलाम बाबूजी। हमी रहमत। রহমত? जी रहमत शेख। রহমত শেখ? हाँ हाँ रहमत शेख। বাকি চিনতে পারলো না বাবুজি? আমি সেই ফকির কাছে আসতাম। ও রহমত, জি জি রহমত। তা জেল থেকে বেরোলে কবে? আজ আজই খালাস পাইয়েছে। খালাস পাইয়েই
কি হয়েছে? সর্বনাশ হয়েছে গো, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? সে খুনে ডাকাত কাবলেটা এসেছে। কি অলক্ষণে কথা, আজকের দিনে বাড়িতে খুলে আসামি? কি সব হলো? আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে রহমত, আমি একটু ব্যস্ত আছি। एक बार खोकी के देख ले बाबूजी। না রহমত, দেখা হবার কোনো উপায় নেই। हाय बाबूजी, खोकी की तबीयत कुछ? না না, মিনি ভালো আছে, তবে আজও কারোর সঙ্গে দেখা করবে না। हमसे नहीं मिलेगी बाबूजी? और बना हमें खोकी जगह लाए चला, मेहरबानी करे वो कहती है। ना नहीं नहीं बाबूजी, नहीं, तुम हमको पैसा मत दो, हमको पैसा मत दो तुम। রহমত, आपका बहुत मेहरबानी आसे बाबूजी, मगर तुम ये पैसा हमको मत दो। आपका जैसा मिनी खोकी हमारे घर में भी अच्छे, अभी उसी को याद कर, मिनी खोकी के लिए मोबाइल ले आते, अभी तो खोकी के साथ सौदा करते आते ना बाबूजी। রহমত, ये देखो बाबूजी, ये देखो, ये देखो কি? हमार लड़की हाथेर छाप, ये 10 बरस से हम हमारे पास रखते, और ये भी देखो, ये 5 रुपया का नोट मिनी खोकी हमारे दिया, चलो इस दोनों को अभी हमारे पास सब टाइम रखे। শুনছো? तब देखा हो बेना, देखा हो बेना, खुदाई पामान, खुदाई पामान। রহমত, बाबूजी, এই তোমার খোকি। खोकी, 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 আরে এই তো মিনি। ये कौन? नहीं नहीं, ये तो हमार मिनी खोकी नहीं आछे। হ্যাঁ রহমত, এই তোমার মিনি খোকি। 8 বছর আগে তুমি দেখেছো, আর কি সেই ছোট্ট মিনি আছে? हाँ 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 बाबूजी, ठीक बात। 8 बरस, 8 बरस। खोकी, তুই শ্বশুর বাড়ি যাবিস? हमको पहचाना नहीं बाबूजी, हमको पहचाना नहीं। खुदाई पामान, खुदाई पामान। তুমি দেশে ফিরে যাও রহমত। नहीं बाबूजी, কেন? बहुत दूर आसे, और इस हालत में हम नहीं जाएगा, कैसे जाएगा? ওকে একটু দাঁড়াতে বলো না। কেন? কেন কি? আজকের দিন ও আমার বাড়ি থেকে কেঁদে ফিরে যাবে? ওকে ডাকো, আমাদের আলো বাজনা কোনো কিছুরই আর দরকার নেই। এই সব টাকাটা তুমি ওকে দিয়ে দাও, ওর মেয়ের কাছে ফিরে যাক। দাও, তাই দাও, আমার মিনির এত বড় কল্যাণ আর কিছুতে হবে না। রহমত, রহমত, এই নাও। क्या बाबूजी? টাকা, তোমার মুন্নুকে ফিরে যাওয়ার টাকা।
बाबूजी নাও, তুমি দেশে ফিরে যাও। बाबूजी রহমত, তুমিও যে আমিও সে। তুমিও মেয়ের বাবা, আমিও মেয়ের বাবা। আমার মিনি আর তোমার মেয়েতে আজ তো কোনো তফাৎ নেই। बाबूजी হ্যাঁ রহমত, তুমি দেশে ফিরে যাও। তোমাদের মিলনে আমার মিনির কল্যাণ হবে। जावे अभी जावे। लेकिन बाबूजी हमार लड़की भी तो একটু বড় হয়েছে, ও কি আমাকে পছানতে পারবে? নিশ্চয়ই চিনতে পারবে, নিশ্চয়ই পারবে। তুমি দেশে ফিরে যাও, এক্ষুনি বেরিয়ে পড়ো। পছানতে পারবে? পারবে, পারবে। তুমি আজই বেরিয়ে পড়ো রহমত। আমার লড়কি भी तो একটু বড় হয়েছে, ও কি আমাকে পছানতে পারবে? আমার লড়কি भी तो একটু বড় হয়েছে, ও কি আমাকে পছানতে পারবে? ও কি আমাকে পছানতে পারবে? নিশ্চয়ই চিনতে পারবে, নিশ্চয়ই পারবে। তুমি দেশে ফিরে যাও, এক্ষুনি বেরিয়ে পড়ো।